শিক্ষার্থীবৃন্দ, উত্তর বাংলা কলেজ কর্তৃক আয়োজিত আমাদের এই দূরশিক্ষণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ তাকিব হাসান, লেকচারার অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, উত্তর বাংলা কলেজ, কাকিনাড়া, লালমনিরহাট। আমি আজকে তোমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট পড়ানো হয় এবং অ্যাকাউন্টিং ছাড়াও আরো অন্যান্য ডিপার্টমেন্টও পড়ানো হয়, যেটা হচ্ছে আমি আজকে স্লাইডে সাজিয়েছি হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রিজ কে নিয়ে। যে অ্যাডজাস্টিং এন্ট্রিজ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার, মার্কেটিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার এবং বিবিএ প্রফেশনালে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে পড়ানো হয়। আমি আজকে এই অ্যাডজাস্টিং নিয়ে তোমাদের সাথে আছি এবং এই অ্যাডজাস্টিং এন্ট্রিজ এখানে দুটি কোশ্চেন দিয়ে আমি আজকে স্লাইডটা সাজিয়েছি। আশা করব তোমরা সকলেই এই ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে এবং অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর যে প্রবলেমগুলো, কোথায় কোথায় অ্যাডজাস্টিং এন্ট্রি প্রয়োজন হয় এবং অ্যাডজাস্টিং এন্ট্রি কি সেই বিষয়ে আমরা আজকে জানাবো। দুটি কোশ্চেন আমরা স্লাইডে দেখতে পাচ্ছি। হোয়াট ইজ অ্যাডজাস্টিং এন্ট্রিজ, এটা একটি কোশ্চেন, এবং আলাদা আরেকটি হচ্ছে হোয়াই অ্যাডজাস্টিং এন্ট্রিজ ইজ নিডেড। আমি আজকে দুটি কোশ্চেন নিয়ে এখানে আলোচনা করছি। আমি আশা করব তোমরা আমাদের সাথে থেকে আজকে ভালোভাবে এই দুটি বিষয় আত্মস্থ করবে। যা হোক, আজকে আমরা চলে যাচ্ছি মেইন লেকচারে। এখন আমরা প্রথম জানবো যে হোয়াট ইজ অ্যাডজাস্টিং এন্ট্রিজ। তাহলে এখানে দেখা যাচ্ছে an adjusting journal entry is an entry in a company's general ledger that occurs at the end of an accounting period to record any unrecognized income or expenses for the period. And then আরেকটি বিষয় এখানে যেটা হচ্ছে another একটা এখানে ডেফিনিশন দেওয়া আছে। Adjusting journal entries can also refer to financial reporting that corrects a mistake made previously in the accounting period. আরো একটা দেওয়া আছে এখানে সংজ্ঞা, সেখানে বলা আছে কি adjusting entries are made at the end of accounting period after a trial balance is prepared to adjust the revenues and expenses for the period in which they occurred. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টি ভালো করে দেখো। সেটা হচ্ছে যে প্রথমে যে সংজ্ঞাটি বলা আছে সেটা বলা হচ্ছে যে general ledger that occurs at the end of the accounting period to record any unrecognized income or expense for the period. আমরা জেনে থাকবো যে আমাদের এই অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে অ্যাডজাস্টিংটা কখন হয় at the end of the period or at the end of the month or the end of the year, এটা হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আনরিকগনাইজড যে ইনকাম গুলো এবং এক্সপেন্স গুলো নিয়ে এখানে শুধুমাত্র আমাদের অ্যাডজাস্টিং এ আলোচনা করা হয়। তারপর ডেফিনিশনটা যেটা বলছে, অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ ক্যান অলসো রেফার টু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং দ্যাট অকার্স এ মিস্টেক মেড প্রিভিয়াসলি ইন দ্য অ্যাকাউন্টিং। অর্থাৎ আমরা বলা হচ্ছে যে পূর্বের যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হয়ে গেছে সেটা লিপিবদ্ধ করা আছে, কিন্তু বর্তমানে আরো কিছু আমরা এক্সপেন্স করেছি, আমরা কিছু রেভিনিউজ, কিছু ইনকাম করেছি, সেগুলো আমাদের সেখানে লিপিবদ্ধ থাকে এবং সেগুলোকে অ্যাডজাস্ট করাই হচ্ছে অ্যাডজাস্টিং এর কাজ। শেষে আরো একটি ডেফিনিশন দেওয়া আছে, সেটা বলা আছে যে অ্যাডজাস্টিং এন্ট্রিজ আর মেড এট দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড আফটার এ ট্রায়াল ব্যালেন্স ইজ প্রিপেয়ার্ড টু অ্যাডজাস্ট দ্য রেভিনিউজ এন্ড এক্সপেন্স ফর দ্য পিরিয়ড ইন হুইচ দে অকার। আমি এই কথাটি অলরেডি বলেই ফেলছি, যেটা হচ্ছে যে আমরা অলরেডি যে ট্রায়াল ব্যালেন্সটা হয়েছে সেটা হলো যে সেটা ক্ষেত্রে আমাদের কিছু আয় হয়েছে, কিছু ব্যয় হয়েছে, সেগুলোকে আমরা সেখানে অ্যাডজাস্ট করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখি আমরা পরবর্তীতে হ্যাঁ, আমরা সংজ্ঞা জানানোর পর আমি দুটি কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, তার মধ্যে আমরা অ্যাডজাস্টিং এর যে আমরা সংজ্ঞাটা পেয়েছি। এরপর আমরা দেখবো যে why do we need adjusting entries। এখন হচ্ছে যে কেন অ্যাডজাস্টিং এন্ট্রিজ কেন প্রয়োজন, কোন কোন ক্ষেত্রে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিজটি প্রয়োজন হয়, আমরা সেটা দেখবো এবার। এক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রিজ আর রিকোয়ার্ড এট দ্য এন্ড অফ ইচ fiscal period to align the revenues and expense to the right period in accord with the matching principle in accounting.
In general, there are two types of adjusting entries: accruals and deferrals. Adjusting entries are booked before financial statements are released. হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুন্দরভাবে এখানে একটি জিনিস ফুটে উঠেছে, সেটা হচ্ছে কি আমরা দেখি, আমরা বরাবরই বলছি, সংজ্ঞা তো আমরা জানছি, যেটা হচ্ছে যে অ্যাডজাস্টিং এন্ট্রিজটা আসলে রিকোয়ার্ড হয় at the end of the fiscal period, অথবা at the end of the period। সেটা হতে পারে at the end of the month, at the end of the year, ম্যাক্সিমাম ক্ষেত্রে at the end of the year হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম এটা, এবং সেই ক্ষেত্রে কি হয়, ইন জেনারেল দেয়ার আর টু টাইপস অফ অ্যাডজাস্টিং এন্ট্রিজ, একটা হচ্ছে অ্যাক্রুয়ালস এন্ড ডিফারেন্স। এক্ষেত্রে একটি কথা বলে নেওয়া খুবই দরকার, যদি আমাদের ক্যাশ বেসিস হতো তাহলে আমাদের অ্যাডজাস্টিং এর প্রয়োজন হতো না, যেহেতু আমাদের হিসাব বিজ্ঞানটা হচ্ছে ক্রেডিট বেসিস, দ্যাট মিন্স অ্যাক্রুয়াল বেসিস। এ কারণে আমাদের অ্যাক্রুয়াল বেসিস এবং একটা ডিফারেন্স, অর্থাৎ একটা হচ্ছে বকেয়া, একটা হচ্ছে অগ্রিম। ঠিক এই কারণে কিছু কিছু আমরা এক্সপেন্স করে থাকি, সেটা হচ্ছে বকেয়া, এবং কিছু কিছু অগ্রিম আমরা দিয়ে থাকি। হ্যাঁ, এই কারণে কিন্তু আমাদের অ্যাডজাস্টিং এর প্রয়োজন হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিষয়টা বুঝতে পারছি, আবারও বলছি, সেটা হচ্ছে যে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজ এই কারণে প্রয়োজন হয় যখন আমরা দু ধরনের কাজ করে থাকি। সেটা হচ্ছে কি, যে আমরা বকেয়া থাকি, আমরা কোনো কিছু পণ্য নেই বা কোনো কিছু প্রোডাক্ট নেই বা কোনো কিছু করে থাকি, সেটা হচ্ছে বকেয়া, এখন পরিশোধ করিনি। আবার কিছু কিছু আছে আমরা অগ্রিম দিয়ে থাকি। ঠিক এই সমস্ত কারণেই আমাদের অ্যাডজাস্টিং প্রয়োজন হয়। এছাড়াও অন্য অন্য কিছু কারণেও অ্যাডজাস্টিং হয়, আমরা সেগুলো দেখবো আস্তে আস্তে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কারণে অ্যাডজাস্টিং কি প্রয়োজন হয়। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগেও বলেছিলাম যে দুটি কারণে হয়ে থাকে, সেটাই এখানে সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে। যেটা বলা হচ্ছে যে the two main categories where adjustments arise are, যেখানে বলছে দুটি কারণে বা দুটি ক্যাটাগরিতে আমরা এই অ্যাডজাস্টিংটা করে থাকি। একটা হচ্ছে অ্যাক্রুয়ালস, আমরা জেনে নেব হোয়াট ইজ অ্যাক্রুয়ালস। Revenue earned or expense incurred that have not been previously recorded। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগেও বলছি, আবারও বলছি, যেটা হচ্ছে যে আমরা কিছু রেভিনিউ আয় করেছি অথবা আমরা কিছু ব্যয় করেছি, সেটা হচ্ছে কি, যে এখন পর্যন্ত রেকর্ড হয়নি বা পূর্বে রেকর্ড করা ছিল না, সেগুলোকে রেকর্ডেড করার কারণে আমাদের কি হয়, সেটাকে অ্যাডজাস্ট করতে হয়। এটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। আর একটা আমরা বলেছিলাম, বলা হচ্ছে কি, সেটা হচ্ছে ডেফারেন্স। সেটা কি বলা হচ্ছে, যে রিসিপ্ট অফ অ্যাসেটস অর পেমেন্টস অফ ক্যাশ ইন অ্যাডভান্স অফ রেভিনিউ অর এক্সপেন্সেস রিকগনিশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে ওই একই কথা, সেটা হচ্ছে রিসিপ্ট অফ অ্যাসেটস, আমরা সম্পদ গ্রহণ করেছি, অর পেমেন্ট অফ ক্যাশ, অথবা ক্যাশ পরিশোধ করেছি, অগ্রিম ইন অ্যাডভান্স অফ রেভিনিউ অর এক্সপেন্স রিকগনাইজেশন। যখন আমরা রিকগনাইজ হয়নি, কিন্তু আমরা কি করেছি, সেটাকে আমরা রিসিভ করেছি অথবা পেমেন্ট করেছি, এখন পর্যন্ত আমাদের সেটা পর্যন্ত আসেনি। আমরা এগুলো যখন বাস্তবে আমরা দেখবো ম্যাথস এর মাধ্যমে, তখন আমরা আরো বেশি ক্লিয়ার হবো। তারপরে আমরা যে জিনিসটা বলছি, সেটা হচ্ছে, দেখো, সেটা হচ্ছে কি পেমেন্ট অফ ক্যাশ, আমরা পেমেন্ট করেছি, অর্থাৎ আমরা অগ্রিম বাসা ভাড়া অগ্রিম দিয়েছি, কিন্তু আমি জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে বাসা ভাড়াটা দিয়েছি, পেমেন্ট করেছি অগ্রিম, কিন্তু আমি এখনো ফেব্রুয়ারি মাসে সেই সুবিধাটা পাইনি, এবং সেই ফেব্রুয়ারি মাসে গিয়ে আমাকে সেটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এটাই হচ্ছে পেমেন্ট, মানে অগ্রিম পেমেন্ট করেছি ইন অ্যাডভান্স। আর একটা আছে রিসিপ্ট অফ অ্যাসেটস। হ্যাঁ, আমি অ্যাসেটস রিসিভ করেছি, বাট সেটা আমার এখনো সম্পদ হিসেবে রূপান্তর হয়নি। যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত সেই অ্যাসেটটাকে আমার অ্যাসেট বলা যাবে না, এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা হচ্ছে ডিফারেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে আমরা নেক্সটে আরো দেখবো কি আছে দেখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এটাকে দুটি ভাগে ভাগ করেছি, ম্যাচিং প্রিন্সিপালস বলা হয়। ম্যাচিং প্রিন্সিপালে যেটা বলা আছে, রেভিনিউজ আর রেকর্ডেড when earned। আমি যে জিনিসটা এখনই বললাম, এখানে আমি দুটি ভাগে তোমাদের খুব সহজেই বোঝার জন্য আমি এটা করেছি। রেভিনিউজ রেকর্ডেড when earned, অর্থাৎ আমার আয়টাকে রেকর্ড করা হবে আয় হিসাবে, হ্যাঁ, যখন আমার আয় হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তখন আমরা সেটাকে অ্যাডজাস্ট করবো। এন্ড দেন হচ্ছে কি, এক্সপেন্সেস আর রেকর্ডেড when incurred, এক্সপেন্স হয়ে গেছে, যখন ওটা ইনকার্ড হয়ে গেছে, তখন আমাদের সেটাকে এক্সপেন্স হিসেবে দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে আমি একটি উদাহরণ দিই, যেমন আমরা মোবাইলে টাকা ভরিয়ে থাকি, অর্থাৎ আমি 50 টাকা ফ্লেক্সি লোড করেছি,
আমরা কিন্তু 50 টাকাকে এক্সপেন্স বলি না আপাতত দৃষ্টিতে। দ্যাট মিন্স কি আমার মোবাইলে 50 টাকা আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বিষয়টা খুব মনোযোগ দিয়ে শুনবে। সেটা হচ্ছে কস্ট। আমার 50 টাকা কস্ট হয়েছে। এরপর আমি যখন 10 টাকার কথা বলেছি দ্যাট মিন্স এই 10 টাকাটা আমার এক্সপেন্স হয়েছে। তার মানে কি আমি 50 টাকা থেকে 10 টাকার সুবিধা নিয়েছি। সুবিধা যখন আমি নিয়ে ফেলেছি তখন সেটাকে আমরা এক্সপেন্স বলবো। এই ক্ষেত্রে বলা হচ্ছে এই কারণে যে এক্সপেন্স আর রেকর্ডেড ওয়েন ইনকার্ড যখন সম্পন্ন হয়েছে তখন আমরা একে এক্সপেন্স বলবো এবং যখন এটা এক্সপেন্স হয়ে যাবে ডেটস তখন আমরা একে অ্যাডজাস্ট করব। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপালস কে আমরা দুই ভাগে ভাগ করেছি। তোমরা যদি খুব ভালোভাবে বিষয়টাকে আত্মস্থ করো বা মনে রাখো তাহলে দেখবে তোমরা যখন ম্যাথস করবে তখন এই জিনিসটা তোমাদের মাথায় কাজ করবে। যাই হোক আমরা দেখবো নেক্সটে। হ্যাঁ, আমি এক্সাম্পল দিয়ে এই অ্যাডজাস্টিং এন্ট্রিসটা আমি যেটা এখনই বললাম সেটা আমি বুঝিয়ে দিব তোমাদের। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি। ইমাজিন there is a company called XYZ company that took out a loan from a bank on December 1, 2017. The first interest payment is to be made on June 30, 2018, and the company is preparing its financial statements for the year ending December 31, 2017. আমি বিষয়টা আরো ক্লিয়ার করে বলি যে XYZ একটা কোম্পানি সেখান থেকে took out a loan from a bank। হ্যাঁ, এই কোম্পানিটা একটা ব্যাংক থেকে লোন নিয়েছে ডিসেম্বরের 1 তারিখে 2017 সালে। The first interest payment is to be made on June 30, অর্থাৎ জুনের 30 তারিখে 2018 সালের জুনের 30 তারিখে সেটা হবে একটা ইন্টারেস্ট পেমেন্ট। আমরা ইন্টারেস্টের উপর আমরা জানি যে ব্যাংক থেকে আমরা যখন কোনো মূলধন উঠাই সেই মূলধনের বিপরীতে একটা ইন্টারেস্ট চার্জ করে ব্যাংক কর্তৃপক্ষ। সেক্ষেত্রে কি হচ্ছে তাহলে এটা 6 মাস অন্তর অন্তর একটা বলা হচ্ছে 6 মাস অন্তর অন্তর এখানে ইন্টারেস্ট গুনতে হয়। তাহলে জুনের 30 6 মাস পূর্ণ হবে। তার মানে কি আমরা 17 সালের ডিসেম্বরের 1 তারিখে আমরা একটা অ্যামাউন্ট নিয়েছি আর সেটা জুনের 30 তারিখে আমাকে সেটা ইন্টারেস্ট গুনতে হবে। And the company is preparing the financial statements for the year ending December 31, 2017। কিন্তু 2017 গিয়ে সেই ব্যাংক কর্তৃপক্ষ কি করেছে সেটার একটা ইনকাম স্টেটমেন্ট করেছে। তার মানে কি তখন কি যেহেতু জুনের 31 তারিখে আমাদের ম্যাচুরিটি শেষ হয়নি সেক্ষেত্রে কিন্তু সে এখন পর্যন্ত ইন্টারেস্ট গুনতে পারবে না। আমরা তাহলে দেখি এবার ইভেন though the interest payment is to be made on June 30 in the following year, to properly report the company's financial status, the company must accrue the interest expense for the month of December and include that value even though the expense was not actually paid and exchange in cash। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি যে কথাটা এখনই বললাম যে এটাকে কখনো অ্যাকচুয়ালি পেইড করা হয়নি তাই এটা কখন হবে এটাকে অ্যাডজাস্ট করতে পারবে না। এবার দেখা যাক এটা বলা হচ্ছে যে দিস ইজ অ্যান অ্যাকাউন্টিং সিস্টেম কল্ড দ্য অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। আমি প্রথমেই বলেছিলাম অ্যাকাউন্টিং গুলো যদি নগদে নগদে পরিশোধ হতো তাহলে অ্যাকাউন্টিং এর অ্যাডজাস্ট করার প্রয়োজন ছিল না এবং অ্যাকাউন্টিং এর জগতে এত কঠিনও হতো না। তাহলে আমি কি নগদে নিয়েছি নগদে দিয়েছি সো এক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের কোনো প্রয়োজন ছিল না। The accrual basis of accounting states that expense are matched with related revenues and are reported when the expense is incurred। হ্যাঁ, যে কথাটা বারবারই আসতেছে যে আমার রেভিনিউ যখন হয়েছে রেভিনিউ না হওয়া পর্যন্ত সেটাকে রেভিনিউ বলা যাবে না এবং এক্সপেন্স হয়েছে এবং এক্সপেন্সের সেই পিরিয়ড পর্যন্ত না গেলে আমাদেরকে এক্সপেন্স বলতে পারবো না। নট when cash exchange at hand, therefore adjusting entries are required because of the missing principle in accounting। আমরা এটাকে মেসিং প্রিন্সিপল অফ অ্যাকাউন্টিং বলে থাকি। ঠিক আছে, আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজ হয়তো ডে বাই ডে যখন আমরা আরো আধুনিক অ্যাকাউন্টিং এ যাব তখন দেখা যাবে যে এটাকে মেসিং প্রিন্সিপলস বলা হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ আমাদের এটাই ছিল আজকের সর্বশেষ স্লাইড। আমি আশা করব আমার এই ক্লাসটি খুব সুন্দর এবং সাবলীলভাবে তোমরা বুঝতে পেরেছো এবং কোথাও কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমাকে সাথে নক করতে পারো। আর আজকে এ পর্যন্তই। হ্যাভ এনি কোশ্চেন, যদি কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে জানাবে, নক করবে। আর নম্বর 2 নেক্সট ক্লাস উইল বি হেল্ড অন অ্যাকাউন্টস দ্যাট নিড অ্যাডজাস্টিং এন্ট্রিজ। কোন কোন অ্যাকাউন্ট গুলো নিয়ে অ্যাডজাস্টিং এন্ট্রিজ হয় আমরা সেগুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকো। আল্লাহ।